দুর্যোগপূর্ণ আবহাওয়ার কয়েকদিনও টানা বর্ষণের ফলে ভারতত্ব নামাইয়াইনে ফারি দলত কাপ্তাই হ্রদর ফানি উরস্তুল করি পারে আর এতে করে জেলার বাগাইছড়ি লংদু বিলাইছড়ি কাউখালী নানিয়াসর ও সদর উপজেলার নির্মাঞ্চল পানির নিচে তলে যায় অন্তত 30,000 মানুষ ফানিবন্দী অবস্থায় আছে। ইন্দি কাপ্তাই হ্রদত ফানি বাড়ি দেওয়ার কারণে আশেপাশে বসবাসরত মানুষজনের মধ্যে উগ্র উৎকণ্ঠা বিরাজ করে। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের সিপ্লাসর হয়ে শুক্রবার 2 পর্যন্ত হ্রদর ফানির উচ্চতা আছিল 106.06 ফিট মিন সি লেভেল, দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আছিল 105.84 ফুট। তবে বিদ্যুৎ উৎপাদন হলে প্রতি সেকেন্ডে 30,000 কিউসেক পানি ছাড়ি দিয়ে হয়। আর সাধারণত পানির উচ্চতা 108 বেশি হলে তখনই বিদ্যুৎ কেন্দ্রের গেটগিন খুলে দিয়ে হয়। পাশাপাশি তিনি হয়ে এই গেটগিন খুলে দিবার আগে সবসময় কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌবাহিনীর সিটি দিতে হয় তারা। এহতালে দেশের বর্তমান পরিস্থিতির গুজব নসরের বেলায় মন্তব্য করছে তিনি। ইন্দি বৃহস্পতিবার বিকালে নানিয়াসর উপজেলার বুড়িহাট ইউনিয়নের কুকুরমারা এলাকাত চেঙ্গি নদীর পানির জলস্রোতত শ্রেষ্ঠ চাকমা নামে উগ্র গ্রুপ হওয়ার মৃত্যু হই। নানিয়াসর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আরাফাত হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়ে ভারী বৃষ্টিপাতত সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় পুরো রাঙ্গামাটি জেলার মোট 262 আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হই। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানাইয়ে অতি ভারী বর্ষণের পূর্বাভাসত রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা আছে। এতালায় পাহাড়ের পাদদেশত ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী হলরে হতিয়ারিত নিরাপদ আশ্রয়কেন্দ্র ছড়িয়ে দিত মাইকিং করা হই। C+ TV চট্টগ্রাম।